আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে। আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়স জমি ঠিক করতো। তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8টা 3 বাজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল আর পাছার উপরে লাথি মারলো আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে আর পাছার উপরে লাথি মারছে আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8টা 3 মিনিট হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, যে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে। আর ওইখানে যা ফেলবে মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানেই ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলে কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে। জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য। তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, এই আসলেই খারাপ ঠিকই বলেছিস, এই পাপটা আপনি এক পাল্লায় দেন, আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায়, নেকি এক পাল্লায় দেন। এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি, আসলে ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলেই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে। তা আমাকে খুব ভালোবাসে, দেখুন আমাকে বসে রেখেছে ওখানে, কি খাওয়ার দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। তা বলছে আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ বলে। আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়।
কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এই দেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের জাজল্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। এটা দুনিয়াবী শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। 3 শ্রেণীর পাপীকে মারা যায়, মারা যায় নয়, মারতে হবে, সরকারিভাবে হত্যা করতে হবে 3 শ্রেণীর পাপীকে। তবে 2 শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়, তার 1 শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান। তখন বলছে আচ্ছা তা ভুলেছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে নামিয়ে নিতে হবে। কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য, কিন্তু তার নিজের কারণে আবার কি হলো, ফিরে আসলো। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তো আপনি আমাকে হত্যা করেছেন, এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে, মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, শুলি মঞ্চে, ফাঁসি মঞ্চে। এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, না 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 আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম। এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার। হত্যা ছিল, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায়, বাঁচানোর কোনো পথই নাই। যে মেয়েটা এসে বলল যে তাহেরনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে। তো আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে মালিক, ও মাজুনুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। অন্না হবলা মিনাজ জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাতা তালেবি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেবে। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক। আল্লাহ রাসূল বলছেন ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতমি হে, যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের জন্য 2 বছর সময়সীমা। মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, 2 বছর 3 বছর 4 বছর তাতে আসে যায় না। 2 বছর পরে যখন বাচ্চা বিচারালয়ে নিয়ে এসেছে, তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, 1 টুকরা। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন। দেখছেন ওর পরকালের ইচ্ছে। মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। আর বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াফিরুল্লাহ সাদরাহা,
ওর জন্য একটা গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও। ফরজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। কি ভাষায় গালি দিলেন? গালি দিয়ে বসলেন, ছিছি ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রসুল বাক্যটি শুনে বলছেন, বলে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাগান তাওবাত তাওবাতাল্লাহ সাহেব সামাকসাল্লাহ গোফেরালাহ। এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে, পাপী থেকে পাপী, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। ওই যে কথা বলছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না? রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম, 2 রাত বা 3 রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে, 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না। হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। 15-20 জন, 2 গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি, ওই নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কথা হবে? তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন, এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি, সেখানে হইচই করে চলে যাব? ভবিষ্যতে আর এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিয়েছিলেন আরও 5 জনকে দাওয়াত দিবেন, আসবে, বক্তব্য দিবে, চলে যাবে। না চিনা থাকলে আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে। আমি একটা সাধারণ মানুষ, মুচি দিয়ে ডাকলে আসবো, যদি আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো। মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে, আমি চলে আসবো, কিন্তু ব্যবস্থা থাকতে হবে। বড় মানুষ লাগে না। আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস হলে টলমল টলমল করে পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ। আল্লাহর বিশেষ সাহায্যে চলি। এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো, যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা? যারা আপনারা শিক্ষক, আপনাদের ছেলে মেয়ে, একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারা দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন। তো কই, তাকে তো বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন। যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন, তো ভিতর দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন। ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন, কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি মুহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে। আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। একটু বলতে পারলেন না, যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার
পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না, তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে? তওবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছ তুমি, ওই চেয়ারম্যান আসলেই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তওবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে, আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে ৮০ লাঠি। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য, মিথ্যা, একে ৮০ লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে ৪টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে, বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? 4 জন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গায় 4টা না 2টে? তো বলে 4টে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন। থেমে গেছে তো, 4টা সাক্ষী কেন? নতুনভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না। বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে, তাতে সেটার আপনার কেন চিন্তা? সে চিন্তা আপনার কেন? কে করাবে সে চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, 4 জন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন 2 জন, আর খাতা বলছে কয়জন? 4 জন। 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবারে শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শায়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, মহাপাপ। যদি লাগে যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনলেন, তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হবেই কিনা সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ। চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি। এক, আল্লাহর নবী বলেন ইস্তানেবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়। কিন্তু
মদ খাওয়া পাপটা হলো পাপের মা। 2, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহিশা। পৃথিবীর মানুষ মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। 3, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শাররে। পৃথিবীর মানুষ মদ খায় না, এটা হলো পাপের চাবি। এক অংশ শেষ হলো বক্তব্যের। আর কোনো পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়। যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা